বিগত 5ই আগস্ট যে অভ্যুত্থান ঘটল, এর আগে দেখবেন মাই টিভি পরিবার সকলেই তারা হাসিনা সরকারের গুণগান এবং গুণকীর্তন গাইছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এবং বিভিন্ন সময় হাসিনার সাথে ছবি আছে, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এবং যেগুলো অন্যায় ছিল অন্যায়গুলিও সে বলে নাই এবং ন্যায় হিসাবে স্বীকার করছে এবং অর্থ যোগানদাতা হিসাবে সে সবসময় হাসিনাকে মদত যোগাইছে। ইভেন দেখবেন আজকে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী আমাদের বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার সাথে একটা ছবি দিচ্ছে, এটাও ফেক একটা ছবি উঠাইয়া বিজ্ঞ আদালতকে দেখাইছে, তারা মিথ্যা একটা ছবি দেখাইছে। তার মানে বোঝাচ্ছে আওয়ামী আমলের সময় এই সাথী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, এখন বিএনপি দেখতেছে সামনে ক্ষমতায় আসবে, এই জন্য খালেদা জিয়ার সাথে ধানের শীষ প্রতীক নিয়ে একটা ছবি বিজ্ঞ আদালত আজকে দেখায় একটা আন্দাজে একটা মিথ্যা একটা বানোয়াট একটা ব্যাখ্যা দিল আর কি। বেসিক্যালি আসলে উনি আওয়ামী লীগের লোক, এখন চাচ্ছে সুবিধা নেওয়ার জন্য, কিন্তু আইনের মতো কাজ করবে। উনি যে অপরাধ করছেন তার বিচার হবে, দেশবাসীও চাই ওনার বিচার হোক আর কি। ওদের আইনজীবীরা বলছে যে উনি এই মামলার সাথে সম্পৃক্ত ছিল না এবং 5ই আগস্টের আগে উনি আওয়ামী লীগের এই কাজগুলির সাথে জড়িত ছিল না। প্লাস বাদী নাকি একটা দিচ্ছে, আপনার হলফনামা দিচ্ছে, হলফনামাতে বলছে উনি সম্পৃক্ত না, আমরা এটা অপোজ করছে। বিজ্ঞ আইনজীবী বলতে যাচ্ছে যে খালেদা জিয়ার সাথে একটা ছবি শো করছে, দেখাইছে আমি বিএনপি মাইন্ডেড, কিন্তু আমরা অস্বীকার করছি সে বিএনপির কোনো লোক না। মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাদী সাহেবকে বিগত হাজির করে যাত্রাবাড়ি থানার মামলা অ্যারেস্ট করে, সে এই মামলাতে 22 নম্বর সে এজাহারভুক্ত আসামি। আইও তাকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আইউর প্রার্থনা মতে আমরা দেখছি স্পেসিফিকভাবে উনি মামলাতে সম্পৃক্ত আছে, উনি জড়িত মর্মে উনি 7 দিনের রিমান্ড চাইছে। আমরা দেখলাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উনি প্রত্যক্ষভাবে হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং বিভিন্ন অঘটনগুলি সে ঘটাইছে তার ইশারা ইঙ্গিতে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হইয়া ওনাকে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন এবং ওনার আসামি পক্ষের লয়ার বললো যে আসামি অসুস্থ, তাকে দেওয়ার জন্য কারাগারে চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিজ্ঞ আদালত বললো যেটা আমার এখতিয়ার দিন না, আমি মূল কাগজপত্র দিলে অন্য কোর্ট যদি আদেশ দেয় উনি দিবে। তখন আদালত সিডব্লিউ তাকে জেল হাজতে প্রেরণ করলো এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করলো।